আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছিলাম একটু কুয়েত সিটির এই পাশে পিছনের সাইডে। তো এখান থেকে রেস্টুরেন্টে নামাই দিয়ে গেলাম বাসার লোক। তো এখন বাসায় যাইতেছি, ভাবলাম রাত্রের ভিডিওটা একটু আপনাদের দেখাই, রাত্রের ভিউটা কেমন হয়। এখানে হোটেলের পাশ দিয়ে একটা ছোটোখাটো গলির মতো আর কি, যেরকম আমাদের বাংলাদেশের ঢাকা কিংবা যে কোনো টাউনের যেরকম চিপা চাপা গলি থাকে না, ঠিক ওই রকমই। তারপর গলি হইলেও দেখেন রাস্তাটা কিন্তু প্রচুর চওড়া রাস্তা। এখানে আপনার ডান পাশেও গাড়ি রাখছে, পার্কিং করে রাখছে মানুষ, কারণ পার্কিং এর জায়গা নাই তাই তারা রাস্তার পাশে রেখে দিছে। তো আমি এখান দিয়ে যাচ্ছি, ভাবলাম যে আপনাদের ভিউটা একটু দেখাই। রাত্রে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এই যে আরবিরা রেস্টুরেন্ট থেকে খায়া চলে যেতেছে। এখানে দুই পাশ দিয়ে কিন্তু গাড়ি রাখছে রাস্তার, প্রচুর জায়গা রাস্তার পাশে। এই গাড়িগুলো যদি না রাখতো তাহলে দুইটা তিনটা গাড়ি মনে করেন যে আপনার পাসিং হইতে পারতো এই গলির মধ্যে দিয়েই। রাত্রেও মনে হয় না যে এটা রাত নাকি দিন, মানে এরকম লাইটিং করে রাখছে। তারপর এই পাশে গলি তো তেমন একটা লাইট নাই, তবে আমি একটু ওই সামনে আগাইলে বোধহয় মেন রোড আছে, তো ওখানে গেলে দেখতে পারবেন মানে কিরকম, মানে লাইটিং এর অবস্থাটা দেখেন কিভাবে গাড়ি রাখছে। মানে এখান দিয়ে গাড়ি নিয়ে পাস করতেই কষ্ট। এখানে গাড়ি রাখা অ্যালাউ নাই কিন্তু, এগুলা পুলিশ দেখলে বোধহয় জরিমানা হয়ে যাবো। তারপর রাখছে কারণ এগুলো টাকা আছে তো, টাকা থাকলে যা হয় আর কি। এইগুলো আমি মেন রাস্তায় নামলাম, মোটামুটি একটা মেন রাস্তা। তো দেখেন কত সুন্দর, একদম দিনের মতো ঝকঝকা চকচকা। সামনে মনে হচ্ছে সিগন্যাল পড়ছে, সিগন্যালে যে আবার কতক্ষণ দাঁড়াইতে হয় দেখি। থাকেন আপনারা দেখতে থাকেন। তো বেশি ভিডিওটা বেশি বড় করবো না, তো ছোট করে আপনাদের দেখাবো আর কি। কারণ এগুলো রাস্তাঘাটের ভিডিও তো খুব একটা বেশি বড় দেখার দরকার নেই, অল্প দেখলেই বোঝা যায়। তো দেখতে থাকেন। ঠিকই সিগন্যালে পড়ে গেছি, দেখি সিগন্যালটা কতক্ষণে ছাড়ে। হয়তো বা আগেই পড়ছে সিগন্যালটা, আমি দূরে থেকে দেখছিলাম গাড়ি এখানে দাঁড়ানো আছে, হয়তো বা তাড়াতাড়ি ছেড়ে দিব। হ্যাঁ, আমার ওই যে ডাইন পাশের সিগন্যালটা দিয়ে দিছে, আমি ডাইন পাশে যাইতে পারবো। আর যারা সোজা যাইবো বরাবর তারা কিন্তু যাইতে পারবো না, তাদের সিগন্যাল এখনো খুলে নাই। তো আমার এই রাস্তায় যাবো, এখন আমি বাসায় যাইতেছি। বাসায় যাওয়ার জন্য সামনের ডাইন পাশে এই রাস্তাটা ধরবো। সোজা যায় আপনার বরাবর বাম পাশে ওই রাস্তা যাওয়া যেত, কিন্তু ডাইন পাশের রাস্তা আমার শর্টকাট মনে হলো, তো এই রাস্তাটা নিলাম। এই রাস্তা একটু ভাঙাচোরা আছে, তারপর এই রাস্তাটা নিলাম আর কি। এই রাস্তায় আগে কখনো যাইনি, তো আজকে একটু যাই দেখি কি অবস্থা। এটা মনে হলো যে গুগলে দেখাইলো যে এটা একটু শর্টকাট রাস্তা, এর জন্য গুগল ম্যাপে থেকে এই রাস্তাটাই ধরলাম। আবার ওই পাশে বাম পাশে দিয়ে ওই পিছন দিয়ে যদি গেতাম ওখানে একটু দেরি হতো। আমার তো বেশি রাত হয়ে গেছে, এখন মোটামুটি রাত 10টার মতো বাজে। আর বাংলাদেশে তো মনে হয় রাত 1টা বেজে গেছে, কারণ 3 ঘন্টা ডিফারেন্স আমাদের কুয়েত থেকে। কুয়েত 3 ঘন্টা পিছিয়ে আছে বাংলাদেশের থেকে টাইম। এই যে সামনে বড় একটা সিগন্যাল দেখা যাইতেছে, এই সিগন্যালে মনে হয় অনেকক্ষণ দাঁড়াইতে হইব। মানে রাস্তাটা অনেক এই তো নর্মাল, তো এর জন্য এই যে গাড়ি কাঁপে তো, ওই উঁচা নিচের মধ্যে পড়লে এর জন্য ক্যামেরাটা কাঁপতেছে। তো এই জায়গায় সিগন্যালে পড়লাম, দেখি আপনাদের একটা ভিউ দেখাই সামনে। মানে আমার বাম পাশে একটা ভিউ আছে, সুন্দর দারুণ একটা ভিউ আছে, ভিউটা দেখাবো। সিগন্যালটা ছাড়ো। এই যে দেখেন আপনাদের একটা ভিউ দেখাই বাম পাশে। দেখেন ওইটা কিন্তু একটা মসজিদ, মাশাআল্লাহ দারুণ একটা মসজিদ, খুব সুন্দর। আর লাইটিং গুলা দেখেন, আর পাশে দুইটা টাওয়ার আছে, টাওয়ার দুইটার লাইটিং দেখেন। এত সুন্দর চমৎকার একটা ভিউ দেখাইলাম আপনাদের। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।